আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল, দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে বলতেছি। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বা আপনাদের সঙ্গে শেয়ার করব বা পরামর্শমূলক একটা আলোচনা করব যে আমরা যারা খামার করতে চাচ্ছি বা সমন্বয়ে খামার করতে চাচ্ছি, সেই খামারটা কি সমন্বয় হবে না শুধু মাছ ভিত্তিক হবে বা গরু পালন হবে, কোনটা করলে ভালো হবে। এবং শুরুটায় আমরা যারা খামার করতে যাচ্ছি অনেকেই আমার দেশের বাইরে থাকি বা দেশে থেকে চাকরি করি, তারা এখন প্রাইভেট জবগুলোতে খুব একটা ভালো অবস্থায় নাই, বা যতটুকু আছি হয়তো বা কোনো মতোই দিনকাল যাচ্ছে বা এইরকম, মানে যেটা দেয়, যে পরিমাণ স্যালারি দেয়, এই পরিমাণ স্যালারিতে আমাদের খুব একটা ভালো চলে না, বাধ্যতামূলক করতেছি। তারা এরকম মনে মনে স্বপ্ন দেখতেছি আমি হয়তো চাকরিটা ছেড়ে যে একটা খামার করব, একটা মাছের খামার থাকবে, মুরগির খামার থাকবে, গরুর খামার থাকবে, তারপর খামারটা করব একবারেই। যে তাদের বিষয়টা নিয়ে সবচেয়ে আমি আজকে ডিপলি কথা বলবো। আমি জব করছিলাম, সবাই জানেন, প্রাণারে ফেলেছি করছি প্রায় 8 বছর। তারপরে বেঙ্গল পরিমাণে করছি, এরকম বিভিন্ন কোম্পানিতে এসআর থেকে শুরু করি সর্বোচ্চ পদেও আমি চাকরি করছি। করার পরে একটা সময় মনে হয়েছে যে আসলে চাকরিটা আমার জন্য না। চাকরির চেয়েও আমার কাছে ভালো সুযোগ আছে যদি আমি এটাকে তৈরি করতে পারি, এই খামারগুলো তৈরি করতে পারি, তাহলে আমার একটা ভালো ব্যাকফিট পাবো। আমার মতো ছেলে একটা কোম্পানিকে চাকরি করতেছে, সেখানে কত টাকায় স্যালারি দিচ্ছে, 60-70 হাজার টাকা এরকম। এই স্যালারির জন্য আমার পারফেক্ট না আমার মনে হয়েছে। যেদিন আমি আরএফএল কোম্পানিতে চাকরি ছাড়ি সেদিন আমার কাছে কিছুই নেই, যদিও নাম ধরে বললাম, সেদিন আমার কাছে কিচ্ছু নেই। তারপরে আমি বেঙ্গল পরিমাণে জয়েন করলাম, তখনই মনে হচ্ছে যে আমাদের প্রত্যেকেই যারা চাকরিজীবী, চাকরি করি বা প্রাইভেট ছোটোখাটো যা মোটামুটি একটা আমাদের প্রত্যেকেই চিন্তা ভাবনা করে আমরা চাকরির পাশাপাশি খামার তৈরি করি। তাহলে কোনো একদিন যদি আপনি চাকরি ছেড়ে দেন বা চাকরি চলে যায়, তাহলে আপনার হতাশাগ্রস্ত কখনোই হবেন না। হয়তোবা আপনি 1-1.5 লাখ টাকা স্যালারি পাইতেন, কিন্তু তাৎক্ষণিক আসি পাচ্ছেন না, কিন্তু তারপরেও আমরা নিজেরটাই উৎপাদন করতে পারছেন। মাসে যা পাচ্ছেন 30-40-50 হাজার টাকায় এনাফ, এরকম একটা এখন থেকেই প্ল্যান করতে হবে। কিন্তু কখনোই আপনার এটা ভুল করবেন না যে দেশের বাইরে থেকে আসিয়াই একদম হুট করেই সমস্ত কিছু লেগে যাবেন না। চাকরি ছেড়ে আসি সমস্ত কিছুভাবেই একদম নামি পড়বেন না। কেন ভাই, প্রত্যেকটা খামার, প্রত্যেকটা জিনিস তৈরি করতে টাকা লাগবে, টাকার সাপোর্ট লাগবে। আর এটাই এমন একটা জিনিস যেখানে আপনি একদিনে কখনোই তৈরি করা সম্ভব না। এই যে খামার, আজকে আমার 3 একরে একটা নিজস্ব খামার, এটাকে তৈরি করতে আমার মিনিমাম 3 থেকে 4 বছর সময় লাগছে। এটা একদিনের না। আমি যখন জব করছিলাম তখন থেকে একটু 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 তৈরি করছি। আপনি যখন চাকরি অবস্থায় করেন, চাকরি করতেছেন, দেশের বাইরে আছেন, আপনি দেশে মনে করতেছেন আপনি না থাকাতেই অনেকগুলো মিসইউজ হচ্ছে, হোক মনে করবেন আমি যতদিন এই খামারটাতে নেই এটা আমার সেট আপমেন্ট, কিছু লস হচ্ছে, মিসইউজ হচ্ছে, ওকে ফাইন, করতে থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু কখনই আপনি চাকরি একটা ফুল টাইম ছেড়ে দিয়ে একটা ফুল টাইম এখানে কখনোই নামবেন না। যখন মোটামুটি আপনার এখানে একটা বেস তৈরি হলো, যে দেখা যায় যে এবার আপনি আসলেই মোটামুটি আপনাকে এই খামারটা চলার মতো দেখা যায় 40-50 হাজার টাকা একটা ইনকাম চলে আসছে, তখন আপনি জবটা ছেড়ে দেন। এবার আপনি আসেন, আসার পরে এবার ভালো কিছু করতে পারবেন। বাকিটা আপনার উপর। নিজে না থাকলে কখনোই ভালো হয় না, এটা সত্য। আর নিজে থাকিয়ে হচ্ছে সবসময় এই সেটআপমেন্ট কাজ করবেন তখন না। এটা আপনার মাছের খামার তৈরি করতে মিনিমাম 3 বছর সময় লাগবে এটাকে শিখতে। গরুর খামার করতে মোটামুটি 2 থেকে 3 বছর লাগবে। মুরগিও শিখতে 2 থেকে 3 বছর লাগবে। তা আপনি শুধুমাত্র দেশের বাইরে থেকে হুট করে লাগান। আপনি দেশের বাইরে থেকে একটা পুকুর করেন, দেশের বাইরে থেকে আপনি একটা 2টা গাভী কেনেন, দেশের বাইরে থেকে একটা ছোট্ট পোলট্রি করেন। আপনারা যদি ওয়াইফ থাকে বা কিছু লোক থাকে তাদের দিয়ে চালান। মনে করেন প্রতি মাসে যে টাকাটা দিচ্ছেন এটা প্রোডাক্ট না, আপনার লাভের দরকার নেই, জাস্ট খালি আপনার সেট আপমেন্ট চলবে, ধীরে ধীরে আগাবেন। এইরকম যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে একটা পর্যায়ে যখন আপনি চাকরি ছেড়ে আসি, আপনি এরকম একটা পুকুর পাড়েও হাঁটতে পারবেন নিজের, তো নিজেকেই ভালো লাগবে যে 10 টাকা আমার কম হোক কোনো সমস্যা নেই, আমি নিজের মানে একদম কি নিজের প্রতিষ্ঠানে নিজে হাঁটতেছি। আপনার মাস শেষে বা বছর শেষে একটা আপনি কিন্তু মাসে কিন্তু বছরে 2-3 বার কিন্তু পাবেন, প্রফিট পাবেন। এটা দিয়ে কিন্তু ডেইলি প্রফিট পাবেন না। অতএব আপনার রানিং করার জন্য আপনার গরু থাকবে, গরু প্রতিদিন দুধ দেবে। যারা দেশের বাইরে থাকবেন আমি বলবো আপনাদের দুধের খামারের জন্য পারফেক্ট, আপনারা দুধের খামার করবেন। তাহলে একটা গরু রেগুলারই একটা আজকেই ধরেন একটা গরু যদি কেনেন, গরুটা মোটামুটি একটা ভালো লেভেল করবেন। ওই 2টা গরু থেকে আপনার যে বাছুর বকনা তৈরি হবে ওইটাই আপনার ফার্ম, ওইটাই আপনার আপনি বাজার থেকে যে খুব ভালো টাকা হইলেই যে ভালো গাভী পাবেন ওইটা ম্যানেজমেন্ট জানবেন না।
আপনার ঘরের মধ্যে যে বাছুরটা হবে, যেটা ম্যানেজমেন্টভাবে তৈরি হবে, ওই পরিবেশে ওই আপনাকে দুধ দেবে। খুব বেশি টাকা ইনভেস্টমেন্ট করি গাভী কিনবেন না। গাভী মোটামুটি একটা ভালো মানের কিনবেন, চেষ্টা করবেন, যারা ভালো গাভী চেনেন এরকম কেনার চেষ্টা করবেন। তারপর ছোট্ট একটা খামার দিবেন, এই খামার দিয়ে চলবেন। কেন বললাম সমন্বয় খামার? দেখেন আজকে আমার এটা মাছের প্রজেক্টে আমি চতুর্পাশে যেটা করছি, ঘাস লাগাই দিছি। ঘাস দেখছেন, পুকুরে ঘাস কিন্তু টানতেছে আমার। এই ঘাসটা আমি মাছকেও দিই, এই ঘাসটা আমি গরুকে এনেছি। দেখেন আমার ঘাস, মাশাল্লাহ। আমি একটু ঘাস আপনাদের দেখাই। আমাদের আমার আমার এই ঘাস, এটা বিশাল বিশাল হচ্ছে, দেখছেন? এই ঘাসটা কত বড়, একটা আখের সমান। এটা লম্বা হইলেই, এটা যেগুলো আমাদের লম্বা প্রায় 12-13 ফিট করে লম্বা আছে। এটা ছোট, 12 থেকে 13 ফিট। তো এই যে পুকুর পাড়ে আমি আমি কি করছি, এই পাড়টাকে সমন্বয় খাবার বলতেছি কেন, এই যে পাড়টাকে একপাশে আমি লেবু দিছি, আপনাদের দেখাই। আমার চতুর্পাশে কিন্তু পুকুর পাড়ে আমার কিন্তু লেবু লাগানো, দেখেন দেখা যাচ্ছে লেবু লাগানো। কিন্তু এটা আমার একটা পুকুর, পরে আরেকটা প্রজেক্ট আছে আমার এখানে 2টা, আর আমার কালচার মানে রেনু করার জন্য আরও আছে। তো যেটা বলছিলাম, পুকুর পাড় এমনভাবে আমি সেটআপমেন্ট করছি যে আমার পুকুর পাড়ে যে ঘাসটা হচ্ছে, এই ঘাসটা আমি গরুকে খাওয়াচ্ছি। গরু যে গোবরটা দিচ্ছে, সেখানে আমি জৈব সার হিসেবে কিছু পাচ্ছি। আমার কিছু ধান লাগাই বাড়িতে খাওয়ার জন্য, সেখানে আমি জৈব সারটা দিতে পারছি। পাশাপাশি আমাদের অশাসা কিছু আমাদের ছেলেমেলে আছে কাজ করার জন্য, ওদেরকে আমরা কাজ সবসময় দেওয়ার জন্য কিছু শশা অথবা পেঁপে, তারপর ঝিঙ্গা, তরাই, সিম, এগুলো লাগাই। এগুলাতে আমাদের হিউজ পরিমাণ গোবর লাগে। গোবর কেনা লাগে না, আমাদের ফার্ম থেকে চলে যায়। এবং ফার্মের প্রতিনিয়ত যে দুধটা আসে, সেই দুধ থেকে যে টাকাটা আসে, আমাদের ফার্মের যে গাড়ি আছে সেই গাড়ির কিস্তি দেই। ফার্মের যে ফিডটা ডুবে, ওই ফিডটা আমরা টাকাটা দুধ বিক্রি করি নেই, দুধ বিক্রি করে আমরা গাড়ির কিস্তি দিচ্ছি। এই যে রোলিং, এই রোলিংটা যদি আপনি ধীরে ধীরে করতে পারেন, ইনশাল্লাহ আপনার যদি মোটামুটি খামারে এইভাবে ধীরে ধীরে যখন 2 বছর আগে শুরু করবেন, আর 2-4-5 বছর যখন আপনার হাতে আসবে, তখন যে মাসে আপনার দ্বারা 50 প্রায় 1 লাখ টাকা কোনো ইনকাম না। 10টা গরু থাকলে আপনি মাসে ইনকাম করবেন 1 লাখ টাকা, কিন্তু হুট করে একসঙ্গে 10টা গরু কিনে শুরু করবেন, এটা পারবেন না ভাই, এটা একদম বোকামি হবে। আপনি দেশের বাইরে আছেন, আপনি জব করতেছেন, আপনার কেউ আছে, আপনার বাসায় কেউ আছে, তাদের দ্বারা একটু নার্সিং একটু কষ্ট হবে, করেন। আমি করছি, আমি চাকরির পাশাপাশি এর সঙ্গে জড়িত ছিলাম 5 থেকে 7 বছর করার পরে তারপর আমি সিদ্ধান্ত নিয়ে ছেড়ে আসছি। তো এইটা আমি বাস্তব উপলব্ধি হিসাবে আপনাদের শেয়ার করলাম, ভাই হিসাবে হোক, যেভাবে যে মানে খামারি হিসাবে হোক। আমি চাই আমরা প্রত্যেকেই একটা যে স্বপ্নটা বুকে লালন করতেছি যে আমার আমার একটা খামার হবে, আমি পুরো সময়টা আমার জীবনটা ওখানে কাটাবো, তারা এইভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আমার যদি কথাগুলো ভালো লাগে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।